আপনি কি জানেন অতিরিক্ত চিন্তা বা স্ট্রেস আমাদের মস্তিষ্ককে ধীরে ধীরে ছোট করে দিচ্ছে? আচ্ছা, আপনার সাথেও কি এমনটা হয় সারাদিন অথবা রাতে ঘুমানোর সময় নানান সব চিন্তা মাথার মধ্যে পোকার মতো ঘুরপাক খাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে জানবেন আপনি একা নন। আমাদের মধ্যে এরকম অধিকাংশ মানুষই অতিরিক্ত চিন্তার জালে আটকা পড়ে আছে। হ্যাঁ, ওভার থিঙ্কিং শুধু মন খারাপই করে না, এটা আপনার স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবকিছু দুর্বল করে দেয়। অতিরিক্ত চিন্তা শুধু মানসিকভাবেই নয়, শারীরিকভাবেও শেষ করে দেয়। আমাদের হার্টের সমস্যা হয়, হজমে গোলমাল এবং কি চেহারাতেও এর প্রভাব পড়ে। তাই আজ আমি আপনাকে দেখাবো অতিরিক্ত চিন্তা ও স্ট্রেস আসলে আমাদের কিভাবে ক্ষতি করতেছে, আর এমন 5টি প্র্যাকটিক্যাল টেকনিক শেয়ার করব যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, যা আপনার জীবনের স্ট্রেস নিমিষেই কমিয়ে দেবে। তাই ভিডিওতে বলা প্রতিটি পয়েন্ট মিস করবেন না, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনার ব্যক্তিগত জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অতিরিক্ত চিন্তা ও স্ট্রেসের কারণে প্রথমত যে সমস্যাটা হয় সেটা হলো সিদ্ধান্তহীনতা। মানে আপনি কোনো সিদ্ধান্ত সহজেই নিতে পারেন না। একটা ছোট বিষয়েও ঘন্টার পর ঘন্টা ভেবে ফেলেন, ফলে আসল কাজটাই আর করা হয় না। তারপর যে সমস্যাটা হয় সেটা হলো শরীরের উপর অদৃশ্য হামলা। আপনার কি প্রায় মাথা ঝিমঝিম করে, ঘাড়ে অথবা পিঠে ব্যথা হয়? যখন স্ট্রেসের মাত্রা বেড়ে যায় তখন আমাদের শরীরের কর্টিসল নামক হরমোন বেড়ে যায়। এর ফলে আপনার হজমে সমস্যা হয়, বুক ধড়ফড় করে, বিনা কারণে শরীর ক্লান্ত লাগে। আপনি ঘুমানোর চেষ্টা করেন ঠিকই, কিন্তু সকালে উঠলে মনে হয় আপনি অনেক ক্লান্ত, এক ফোঁটাও বিশ্রাম পাননি। অতিরিক্ত চিন্তার কারণে ধৈর্য কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, ফলে আপনি আপনার প্রিয় মানুষদের সাথে খারাপ ব্যবহার করে ফেলেন, যা পরে আরো স্ট্রেস তৈরি করে। অতিরিক্ত চিন্তার কারণে সবচেয়ে বড় ক্ষতিটা হয় আপনার আত্মবিশ্বাসের। কোনো কিছু করতে গেলে নিজের যোগ্যতার উপর সন্দেহ শুরু হয়। আমি এটা পারবো না, আমাকে দিয়ে এটা হবে না, যদি ভুল হয়। আর এই প্রশ্নগুলোই আপনাকে নতুন কিছু করতে দেয় না। অতিরিক্ত চিন্তার কারণে আপনি বর্তমান মুহূর্তটাও হারাচ্ছেন। আপনি হয়তো বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন, খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আপনার মন পড়ে আছে অন্য কোনো চিন্তার জালে। আসলে আপনি বেঁচে থেকেও যেন বর্তমান মুহূর্তটা উপভোগ করতে পারছেন না। এখন প্রশ্ন হলো, এই চক্র থেকে বের হব কিভাবে? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ভিডিওটি স্কিপ করবেন না। অবশ্যই এটি একটি সাইকোলজিক্যাল টেকনিক, এটাকে বলা হয় গ্রাউন্ডিং টেকনিক। যখন আমাদের মস্তিষ্ক অতিরিক্ত চিন্তা বা প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়, তখন সে বর্তমান পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই টেকনিকটি আমাদের 5টি ইন্দ্রিয়কে ব্যবহার করে মস্তিষ্ককে আবার বাস্তবে ফিরিয়ে আনে। তাই যখন অস্থিরতা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন এই 5টি কাজ ধাপে ধাপে করুন। 1 নাম্বার, আপনার চারপাশে এমন কিছু জিনিস দেখুন যা আপনি সচরাচর মন দিয়ে খেয়াল করেন না। যেমন জানালার বাইরে নীল আকাশের বিশালতা, কিংবা রাতের চাঁদের মৃদু আলো, গাছের ডাল বা একটি সবুজ পাতার নড়াচড়া, অথবা দূরে টিমটিম করা কোনো নক্ষত্র, গাছের ডালে বসে থাকা কিংবা দূরে কোথাও উড়ে যাওয়া কোনো পাখি, বা স্থির হয়ে থাকা মেঘ। ফলে যখন আমরা অতিরিক্ত চিন্তায় ডুবে থাকি, তখন আমাদের এই জগৎটা খুব ছোট মনে হয়। তখন মনে হয় আমি আর আমার সমস্যাগুলো সারা বোধ হয় আর আমার জীবনে কিছুই নেই। তাই এই যান্ত্রিক জগৎ থেকে চোখ সরিয়ে প্রকৃতির দিকে তাকান। প্রকৃতির এই বিশালতার সাথে নিজেকে সরাসরি কানেক্ট করার চেষ্টা করুন, কারণ এটি আপনার মনোযোগকে আপনার ওই ভেতরের অস্থিরতার জগৎ থেকে বাহিরের বাস্তব জগতে নিয়ে আসবে। 2 নাম্বার, দিনের সারাক্ষণ চিন্তা না করে 10 থেকে 15 মিনিট সময় বরাদ্দ রাখুন শুধু চিন্তা করার জন্য। যখনই মাথার মধ্যে নানান সব চিন্তা আসবে, তখন নিজেকে বলুন, এখন না, এটা নিয়ে আমি পরে ভাবব। 3 নাম্বার, নিজেকে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত রাখুন, কারণ একটা কথা মনে রাখবেন, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমরা যখনই খুব বেশি ফ্রি থাকি বা অলস সময় কাটাই, তখনই সব আজে বাজে চিন্তা আমাদের মাথায় চড়ে বসে। তাই নিজেকে সবসময় পজিটিভ কাজে ব্যস্ত রাখুন, কারণ ব্যস্ততা হলো দুশ্চিন্তা নামক রোগ সারার মহা ঔষধ। কারণ আপনি যখন কাজে ডুবে থাকবেন, ব্যস্ত থাকবেন, তখন আপনার মস্তিষ্কে সব ফালতু চিন্তা ঢোকার কোনো সুযোগই পাবে না। 4 নাম্বার যেটা করবেন সেটা হলো রাইটিং থেরাপি। মাথার ভিতরে যখন চিন্তার জট পাকিয়ে যাচ্ছে, কোনোভাবেই মনোযোগ সেখান থেকে সরাতে পারছেন না, তখন একটি কাগজে আপনার ওই দুশ্চিন্তা বা ভয় সব লিখে ফেলুন। আপনার মস্তিষ্ক কোনো কিছু স্টোর করার জন্য তৈরি হয়নি, এটা নতুন আইডিয়া জেনারেট করার জন্য তৈরি হয়েছে। বিশ্বাস করুন, আপনি যখন আপনার দুশ্চিন্তাগুলো কাগজের পাতায় লেখা শুরু করবেন, তখন আপনার মস্তিষ্ক ওই সমস্যাগুলো অনেক ছোট মনে করবে এবং আপনি এক ধরনের অদ্ভুত মানসিক শান্তি খুঁজে পাবেন। 5 নাম্বার সেটা হলো ব্রিদিং টেকনিক, নিঃশ্বাসের জাদু। আপনি জানেন কি, আমাদের নিঃশ্বাস সরাসরি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। যখন খুব বেশি অস্থির লাগবে, তখন এই ম্যাজিক্যাল টেকনিক ট্রাই করুন। লম্বা বুক ভরে শ্বাস নিন,
এবং কিছু সময় সেই শ্বাস ধরে রাখুন। তারপর মুখ দিয়ে ধীরে ধীরে সেই বাতাসটা ছাড়ুন। এটা কেন করবেন? কারণ যখন আমরা অতিরিক্ত চিন্তা বা স্ট্রেসে থাকি তখন আমাদের হার্টবিট বেড়ে যায়। কিন্তু এই ব্রিদিং টেকনিকটি স্রেফ কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে দেয়। তাই যখনই মনে হবে দুশ্চিন্তার চাপে দম বন্ধ হয়ে আসছে, তখনই লম্বা একটা গভীর শ্বাস নিন। মনে রাখবেন, আপনার নিঃশ্বাস যত শান্ত হবে আপনার মনও ঠিক ততটাই স্থির হবে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সব সমস্যার সমাধান চিন্তা করে হয় না, বরং কাজ করে হয়। নিজেকে একটু সময় দিন, আপনি মানুষ, রোবট নন। তাই মাঝে মাঝে থেমে যাওয়া বা বিরতি নেওয়া কোনো অপরাধ নয়। আজকের ভিডিওটি আপনার কতটুকু কাজে এসেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।